হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আজকে আমরা জানবো জগন্নাথের আবির্ভাব লীলা। জগন্নাথের আবির্ভাব লীলা কাহিনীটি হয়তোবা অনেকেই আগে শুনেছেন, জানেন, কিন্তু আজকে এই পবিত্র মহোৎসবের দিনে, রথযাত্রা মহোৎসবের দিনে, চলুন আমরা আবারও সেই সুন্দর জগন্নাথের আবির্ভাব লীলা কাহিনীটি শ্রবণ করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। মালব দেশের অবন্তিপুর নগরে রাজা ইন্দ্রদ্যুম্ন বাস করতেন। তো উনি একজন খুব ভালো বিষ্ণু ভক্ত ছিলেন। তো একদিন যখন রাজা রাজসভায় বসেছিলেন, তখন এক ব্রাহ্মণ এসে রাজাকে নীল মাধবের কাহিনী শোনালেন, নীল মাধবের সম্পর্কে বললেন। তখন রাজা এতটাই আগ্রহ ভরে নীল মাধবের কথা শুনলেন যে উনি নীল মাধবের দর্শন করার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়লেন। তখন তিনি তার রাজসভার যতজন প্রহরীরা ছিল বা সৈনিকরা ছিল, সবাইকে নীল মাধবকে খোঁজার জন্য সবাইকে চতুর্দিকে তিনি প্রেরণ করলেন। রাজা ইন্দ্রদ্যুম্নের রাজপুরোহিত ছিলেন শ্রী বিদ্যাপতি। তিনিও নীলমাধবের সন্ধানে বেরিয়ে পড়েছিলেন। তো বিদ্যাপতি নীলমাধবের সন্ধান করতে করতে পৌঁছে গিয়েছিলেন শবরদের এলাকায়। সেখানে তিনি শবরের প্রধান বিষাবসুর গৃহে পৌঁছে গেলেন, কিন্তু সেই গৃহে তখন কেউ ছিল না। তিনি জানতেনও না যে এটা বিষাবসুর গৃহ। তো তিনি যখন জলের জন্য খুব বলছেন যে গৃহে কেউ আছে কিনা, আমাকে একটু জল দেবে, সেই সময় বিষাবসুর যে কন্যা ছিল ললিতা, সে বের হয়ে আসলো এবং ললিতাকে দেখার পরে বিষাবসুর ভীষণ ভালো লেগেছিল, দুজন দুজনকে ভালো লেগেছিল। তারপরে যখন বিষাবসু গৃহে আসলো, তখন বিদ্যাপতি তাকে মানে ললিতার পিতাকে বিয়ের প্রস্তাব দিলেন, তার মেয়েকে বিয়ে করার জন্য। তো এতে রাজি হয়ে গেল বিষাবসু এবং দুজনের, বিদ্যাপতি এবং ললিতার বিবাহ সম্পন্ন হলো। তো বিদ্যাপতি একদিন লক্ষ্য করলেন যে তার শ্বশুর রাত্রে বেরিয়ে পড়তেন এবং পরের দিন দুপুরে আসতেন, এবং তিনি যখন দুপুরে গৃহে ফিরে আসতেন তখন তার যে দেহ থেকে কর্পূর আর বিভিন্ন সুগন্ধি বের হতো। তো তিনি খুব আশ্চর্য হলেন যে কি ব্যাপার, কি ঘটনা। তখন তিনি একদিন ললিতাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ঘটনাটা কি, শ্বশুরমশাই কোথায় যায়, উনি এত সময় ধরে বাইরে কোথায় থাকে, এবং তুমি যখন ফিরে আসে উনার শরীর থেকে এত সুন্দর সুগন্ধি বের হয় কোথা থেকে। তখন যেহেতু ললিতাকে তার পিতা বিষাবসু বারণ করেছিলেন যে এই ব্যাপারে কিছু কাউকে না বলার জন্য, তারপরেও যেহেতু ললিতার প্রতি তাকে যখন অনেক অনুরোধ করলো, তখন ললিতা না বলে থাকতে পারলো না। তখন ললিতা সমস্ত ঘটনা খুলে বলল যে বাবা, আমার পিতা নীল মাধবের সেবা করেন, আর এই স্থানটি কেউ জানে না, শুধু পিতাই জানেন যে কোথায় নীলমাধব রয়েছেন, কোথায় তিনি গিয়ে সেবা দেন। তখন বিষাবসু নীলমাধবের কথা শুনে তো অত্যন্ত আনন্দিত হয়ে পড়লো, ভাবলো যে এতদিন ধরে আমি যে সন্ধান করছি নীলমাধবের, আমি আজ উনার দর্শন পাবো। তখন উনি অনেক অনুরোধ করলো বিষাবসুকে যে আপনি দয়া করে, কৃপা করে আমাকে নীলমাধবের একবার দর্শন করান, আমি খুব ইচ্ছুক আমার নীলমাধবের দর্শনের জন্য। প্রথমে বিষাবসু রাজি হলো না, কিন্তু বিদ্যাপতির এরকম অনুরোধের কারণে তিনি বাধ্য হলেন নীলমাধব দর্শন করানোর জন্য। কিন্তু উনার একটা শর্ত ছিল, সেটা শর্ত হলো উনি ঠিকই বিদ্যাপতিকে নীলমাধব দর্শনে নিয়ে যাবেন, কিন্তু তিনি নিয়ে যাওয়ার আগে তার চোখে পট্টি বেঁধে দিবেন, মানে চোখটা কাপড় দিয়ে ঢেকে দেবেন, এবং নীলমাধবের স্থানে গিয়েই সেই পট্টিটি সরানো হবে। তো বিদ্যাপতি এতে রাজি হলেন। তাও ভালো, উনি ভাবলেন যে আমার চোখ বাঁধা হোক, যাই হোক, অন্তত আমি নীলমাধবের দর্শন তো করতে পারবো। তো এইদিকে আবার ললিতা আর বিদ্যাপতি একটা সুন্দর পরিকল্পনা করলো। সেই পরিকল্পনাটা কি, যে ললিতা যখন বিদ্যাপতি যাবে আর কি নীলমাধবের দর্শনে, তখন ললিতা লুকিয়ে একটা পুটলি, ছোট পুটলির মধ্যে কিছু সর্ষে, কালো সরিষে বেঁধে দিল। তারপরে যখন বিষাবসুর সামনে বিদ্যাপতি আসলো, তখন তার চোখটা বেঁধে দিলেন। বিষাবসু বেঁধে দেওয়ার পরে তাকে নিয়ে যাওয়া হলো পুরো রাস্তায়। তখন বিদ্যাপতি সেই সর্ষে, পুটুলির মধ্যে যে সর্ষে বাঁধা ছিল, সেটা উনি অল্প অল্প করে পুরো রাস্তায় ছিটাতে ছিটাতে গেলেন, এবং গিয়ে যখন
উনি এক জঙ্গলের ভিতরে গিয়ে যখন নীল মাধবের সামনে আসলেন, তখন উনার চোখ থেকে পট্টিটা বিশ্বা বসু খুলে দিলেন। আর খুলে দেওয়ার পর উনি যে ভালো নীল মাধবকে দর্শন করলেন, তা এত দর্শন করে উনি এত আনন্দিত হলেন, উনি নৃত্য করতে লাগলেন আনন্দে এবং ক্রন্দন করতে লাগলেন। এদিকে আবার আরেকটি ঘটনা ঘটলো। যখন তিনি নীলমাধবের দর্শন করলেন, তখন আকাশবাণী হলো যে তুমি শীঘ্রই আমার এই খবর যে আমি এখানে আছি, এই কথাটি রাজা ইন্দ্রদম্নকে গিয়ে বলো, কারণ আমি রাজা ইন্দ্রদম্নের দ্বারা পূজিত হতে চাই। তখন বিদ্যাপতি ভাবলেন যে যেহেতু ভগবান নীলমাধব আমাকে নিজেই বলছেন যে তিনি ইন্দ্রদম্ন রাজার দ্বারা পূজিত হতে চান, তাহলে অবশ্যই আর দেরি করা ঠিক না, অবশ্যই এই সংবাদটি যথাশীঘ্রই রাজা ইন্দ্রদম্নকে জানাতেই হবে। তখন তিনি বেরিয়ে পড়লেন রাজা ইন্দ্রদম্নের রাজ্যের উদ্দেশ্যে, এবং সেখানে যখন রাজা কাছে তিনি পৌঁছলেন, তখন তিনি সবিস্তারে সবকিছু খুলে বললেন। আর ততদিনে অনেক সময় পেরিয়ে গেছে, এর মধ্যে যে শস্যগুলো উনি ছিটিয়ে ছিটিয়ে গিয়েছেন, সেই শস্য থেকে গাছ বেরিয়ে গেছে। তো সেই পথ চিনে চিনে যখন ওনারা নীলমাধবের কাছে গেলেন, রাজা সহ অনেক সৈন্য সামন্ত সবকিছু নিয়ে যখন রাজা নীলমাধবের কাছে উপস্থিত হলেন, কিন্তু সেখানে নীলমাধব ছিল না, সেখান থেকে উধাও হয়ে গিয়েছিল নীলমাধব। তখন রাজা তা দেখে অত্যন্ত মর্মাহত হয়ে গেলেন, উনি ক্রন্দন করতে লাগলেন, উনি প্রাণ বিসর্জন দিবেন আর থাকবেন না, উনি ভগবানের জন্য এতটাই ছটফট করতে লাগলেন। তখন ভগবানের এত করুণা হলো যে উনি রাজা ইন্দ্রদম্নকে স্বপ্নে বললেন, আদেশ দিলেন যে তুমি ক্রন্দন করো না, আমি দারু ব্রহ্ম রূপে ভেসে আসবো জলে, সেই কাঠ দিয়ে তোমরা আমার শ্রী বিগ্রহ নির্মাণ করো এবং সেই বিগ্রহের মাধ্যমেই আমি পূজিত হব। তো এই কথা ভেবে ইন্দ্রদম্ন তার রাজ্যে ফিরে গেলেন, এবং তখন তিনি স্নানে গেলেন, এবং স্নানে সত্যি সত্যি জলে দারু ব্রহ্ম ভেসে আসলো। তো তিনি খুব আনন্দিত হলেন যে সত্যি হলো, ভগবান আমার কাছে আসলো, আমি বিগ্রহ তৈরি করাবো, বিগ্রহের সেবা পূজা করব, এই বিশ্বাস নিয়ে উনি সেই কাঠটি নিয়ে আসলেন। কিন্তু কি আশ্চর্য, ওই কাঠটিকে কেউ হাতুড়িও লাগাতে পারছিল না, কিছু করতে পারছিল না, কোনোভাবেই ওই কাঠকে কোনোভাবেই কাটতে পারছিল না। তখন খুব চিন্তিত হয়ে পড়লেন তিনি। কিন্তু ভগবান এত করুণাময় যে ইন্দ্রদম্নের চিন্তার বিষয় তিনি বুঝতে পেরে তিনি এক বৃদ্ধ রূপে, মানে বৃদ্ধ ছদ্মবেশ ধারণ করে তিনি রাজার কাছে আসলেন এবং রাজাকে বললেন, আমি এই শ্রীমূর্তি নির্মাণ করব, তবে আমার কিছু শর্ত রয়েছে। শর্তটি হলো, আমি যেই কক্ষে শ্রীমূর্তিটি নির্মাণ করব তা 21 দিন ধরে বন্ধ থাকবে, 21 দিন পর্যন্ত আমি এই শ্রীমূর্তি নির্মাণ করব, 21 দিনের মধ্যে এই কক্ষে যেন এই কক্ষের দ্বার যেন কেউ না খোলে। তো রাজা তো সম্মতি হলো, যেহেতু কোনো বানানোর কেউ পাওয়া যাচ্ছিল না, এই কাঠ কেটে কেউ যে বানাবে তা কেউ বানাতে পারছিল না। এই জন্য যখন স্বয়ং বৃদ্ধ এসে এই কথা বলেছে যে উনি বানাবেন, তখন যেই শর্তই হোক না কেন রাজা সম্মত হলেন। তো কক্ষে যাওয়া হলো, বৃদ্ধ না খেয়ে না ঘুমিয়ে সারাদিন ওই কক্ষের মধ্যে বন্দী হয়ে ভগবানের শ্রীমূর্তি নির্মাণ করতে লাগলেন। ওই কক্ষ কখনোই দরজা খোলা হতো না, খুলতেন না, ওই কক্ষ থেকে মাঝে মধ্যে ঠুক 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 হাতুড়ির আওয়াজ আসতো, আর কিছুই শোনা যেত না। তো সবাই অনেক মানে এক সপ্তাহ যাওয়ার পর সবাই আশ্চর্য হলো, কি ব্যাপার, এখানে এই দরজা কখনোই খোলা হয় না, বৃদ্ধ কিছু খায় না, ঘুমায় না, কি জানি কি হয়েছে, শুধু ঠুক 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 আওয়াজ আসে। তো কিছুদিন পর সেই আওয়াজটাও আসা বন্ধ হয়ে গেল। তখন সবাই চিন্তিত হয়ে পড়লো, বিশেষ করে রাজা ভাবলো যে আশ্চর্য, উনি কি দেহ ত্যাগ করলেন নাকি, যেহেতু একেবারে উনি কিছু খাচ্ছেন না, কিছু গ্রহণ করছেন না, হাতুড়ির আওয়াজও বন্ধ হয়ে গেছে। তো এই ভেবে উনি আর ধৈর্য ধারণ করতে পারলেন এবং 14 দিনের মাথায় তিনি দরজাটি খুলে দিলেন। আর খুলে দেখলেন কি আশ্চর্য, সেখানে বৃদ্ধ নেই, সেখানে রয়েছে ভগবানের এমন এক রূপ, যার চক্ষুগুলো বড় বড়, যার হাত নেই পা নেই, এখনো বানানো হয়নি, সেটা অপূর্ণ অবস্থায় রয়েছে। এবং রাজা তা দেখে এত ক্রন্দন করতে লাগলেন, এমন অবস্থা, মানে উনি কি করবেন, সেই বৃদ্ধও নেই। তিনি যে ভুল করেছেন, যে দরজা তার আগে যে খোলা হয়েছে ওনার বলার সময়ের আগে, এই জন্য তিনি ভাবলেন যে এখন আমি কি করব, আমি এভাবে
থাকতে পারবো না, আমি অনেক বড় অপরাধ করেছি, আমি দেহ বিসর্জন দিব। তো এই চিন্তা যখন করছিলেন তখন ভগবান আকাশবাণী করলো যে তুমি চিন্তা করো না, আমি এটা আগে থেকেই ঠিক হয়েছিল, আমি এই রূপেই পূজিত হব। তো এই অবস্থায় বিগ্রহকে সেভাবেই আনা হলো এবং সেভাবেই মন্দিরে স্থাপন করে রাজা ইন্দ্রদম্ন রাজা সেবা পূজা কার্য চালাতে লাগলো। তো এই হলো জগন্নাথের আবির্ভাব লীলা কাহিনী। এই আবির্ভাব লীলা কাহিনীর আরো অনেক রহস্য রয়েছে, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন ভাবে রয়েছে। তো আমরা যে এই ইন্দ্রদম্ন রাজার যে কাহিনীটি, সেটা আমি আপনাদের কাছে বর্ণনা করলাম, কাহিনীটি আপনাদেরকে শ্রবণ করালাম। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লেগেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। Thanks for watching. Hare Krishna.